দিদিভাই ও যদি করতো আমি আমি তো কিছু বলতে পারতাম না, আমি তো চুপ করে থাকতাম। আমাকে তো চুপ করে থাকতেই হতো দিদিভাই। না, একেবারে নয়। চুপ করে থাকাটা কোনো সলিউশন হতে পারে না ইন্দু। দিদিভাই দিদিভাই তুই কাউকে কিছু বলবি না তো দিদিভাই? তুই কাউকে কিছু বলবি না তো দিদিভাই? প্লিজ বল না দিদিভাই। ইন্দু, ইন্দু আমাকে তো অনুভবকে বলতেই হবে, তা না হলে। না 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 প্লিজ দিদিভাই, প্লিজ প্লিজ অনুভবটাকে কিছু বলিস না দিদিভাই। আমি 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 অনুভবটাকে মুখ দেখাবো কি করে তারপর? দিদিভাই প্লিজ তুই বল, কাউকে কিছু বলবি না। আর ওই ওই সৌরভদাকেও কিছু বলিস না দিদিভাই, প্লিজ দিদিভাই, প্লিজ প্লিজ। কিন্তু তুই আমাকে ভরসা করিস তো? করি দিদিভাই, সবচেয়ে বেশি তো তোকেই ভরসা করি। আমি না এই কদিন আমার নিজের মধ্যে ছিলাম না, জানিস তো। তুই যদি আজকে পুকুর পাড়ে আমাকে না খুঁজে পেতিস, তুই যদি আমাকে না জিজ্ঞেস করতিস এই কথাগুলো, আমি হয়তো কখনো তোকে বলতেই পারতাম না বলতে। আচ্ছা আচ্ছা দিদিভাই, আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি না? বেশ করেছিস, একদম ঠিক করেছিস। তোর দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তুই কারোর কাছে এক্সপ্রেস করতে পারিসনি, সেটা নিজে দিদি ভাইয়ের কাছে এক্সপ্রেস করেছিস। একদম ঠিক করেছিস। দিদিভাই আমার খেলার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে না তো দিদিভাই? আমি তো তাহলে বাঁচবো না। চুপ! আবার বলছি, খবরদার ওই কথা মুখে আনবি না, একদম আনবি না ওই কথা মুখে। চল বাড়ি চল এখন। মা তোর জন্য অনেক দুশ্চিন্তা করতে। চল এবার বাড়ি ফিরে যাবো। দিদিভাই বাড়িতে সবাইকে কি বলবো? তোকে কাউকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমি বলবো, ঠিক আছে? থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ। খুব পেকেছো না? দিদিভাইকে থ্যাংক ইউ বলা হচ্ছে। চ। টান টান, এসে গেছি। এবারে বেরোবে তো তোমরা? হ্যাঁ। কোল্ড ড্রিঙ্ক ফর ইউ। তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক। গলা ভিজিয়ে নাও। শোনো না, আমাকে একটু বেরোতে হবে, আমি বেরিয়ে পড়ি। তোমরা বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ো। ও মা, চলুন আপনাকে ড্রপ করে দিই। নো 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 নো, আমার কোনো প্রয়োজন নেই তোমার ড্রপ করে দেওয়ার। আমি বুক করে নিয়েছি গাড়ি, আমি আমার মতো করে চলে যাব, তোমরা তোমাদের মতো করে যাও। সিস্টার কামিয়া, এই যে তুমি মাঝে মধ্যে ম্যাজিক ট্রিকটা দেখাচ্ছ, এই ভেলকি দিচ্ছ, একেবারে দুম করে ভ্যানিশ হয়ে যাচ্ছ, এতে আমাদের পিলে চমকে যাচ্ছে। আন্ডারস্টুড? এই ভেলকিটা কিন্তু আর দেখিও না, ওকে? বি আ গুড গার্ল। এনিওয়ে, আনন্দি তোমরা বেরো। হ্যাঁ, আমিও বেরোচ্ছি তাহলে। ওকে, বাই বাই। এবার আমরা বেরোই, বাড়ি যেতে হবে তো। চল। কতক্ষণ শ্বশুর বাড়িতে গিয়ে বসে থাকবে? এদিকে কি হচ্ছে তার কোনো ধারণা আছে তোমার? কি হয়েছেটা কি? কেমন হয়েছে যে আমাকে ফোন করতে হলো? ফোন কি আর এমনি করছি? তোমার মনে নেই না আজকে বাড়িতে ড্যাডি আসবে? হ্যাঁ, মনে আছে। এই একটা কথার জন্য আমাকে ফোন করে ডিস্টার্ব করছো? হ্যাঁ, তুমি কখন ফিরবে বলো তো? প্লিজ ড্যাডি আসার আগে চলে এসো। কি মুশকিল, তোমার বাবার আসার সঙ্গে আমার ফেরার কি সম্পর্ক? আর তাছাড়াও তোমার বাবার কাছ থেকে নতুন করে পাওয়ার কিছু নেই আমার। তোমার বাবা তো আর আমাকে টাকা দেবে না। এইখানে ভালো জামাই হয়ে থাকলে হয়তো 10-20 লাখ টাকা তাও পেতে পারি। টাকা ছাড়া তো কোনোদিনই কিছু বুঝলে না। আজ এই টাকার লোভের জন্যই তুমি জেলে কাটিয়ে এসেছো। আর এখন যদি তাড়াতাড়ি বাড়ি না ফেরো সময় মতো, তাহলে কিন্তু আরো অনেক দিন জেলে কাটাতে হবে, আমি বলে দিলাম। এই থ্রেট করছো নাকি আমায়? কি বলতে চাইছো কি তুমি? তোমার দাদা ধর্মপুত্র যুধিষ্ঠির, সে আমার ড্যাডিকে ফোন করে বলে দিয়েছে আমি আর তুমি নন্দার সাথে কি করেছি। আর এখন আমার ড্যাডি এখানে এসে
নন্দার সাথে কথা বলবে, বুঝেছো? নন্দার সঙ্গে তোমার বাবা কথা এই শোনো শোনো, তুমি না যা বলার নন্দাকে একটু বুঝিয়ে বলো, ওকে কোনোভাবে জোর করবে না, যাতে নন্দা কোনোভাবে সন্দেহ না করে, ঠিক আছে? তোমার ভাবছো না? এই রাখো রাখো, ফোনটা রাখো এখন। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আসছে। কোথায় গেছিলি মা, কোথায় গেছিলি? এরম করে কেউ না বলে চলে যায় বলতো? এখনই কাউকে কিচ্ছু বলা যাবে না, সবাই সত্যিটা জানলে আরো অনেক বেশি প্যানিক করবে। এই ইন্দু, তুই কি রে? কেন চলে গিয়েছিলি তুই এভাবে? তুই জানিস মা কত কষ্ট পেয়েছিল? দুইবার অজ্ঞান অব্দি হয়ে গিয়েছিল মা। না সেসব ভাববে কেন? সেসব তোর ভাবার দরকার নেই, একটা টেনে চড় খাবে তুমি। নন্দা, তোর এই অবস্থায় প্লিজ চিৎকার চেঁচামেচি করিস না, ছেড়ে দে না। ইন্দু ছোট ভুল করে ফেলেছে, ছেড়ে দে। দিদি একদম লাই দিবি না তুই ওকে, এই করে করে তুই ওকে মাথায় তুলেছিস। মা আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমায় ছেড়ে কোথাও কখনো যাব না, আমি কোথাও যাব না। বোকা মেয়ে এরকম কখনো চলে যায় না বলে? তোর তো কোনো কষ্ট হলে আমাকে বলতে পারতিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, এখন এসব আলোচনা থাক না, বাড়ি ফিরে এসেছে, চুপ করো এবার। দেখ কিন্তু একটা কথা বলি, তুই এখন বড় হয়েছিস, তোর নিজের কাজকর্মের দায়িত্ব তোকে নিজেকেই নিতে হবে। এভাবে বাড়ির সবাইকে চিন্তায় ফেলে দিয়ে হট করে বেরিয়ে যাবি, এটা তো ঠিক না। তুমি চুপ করো না, বারণ করছি এসব আলোচনা করতে। এই ইন্দু, কিছু খাবি? আনবো কিছু? না আমার খিদে পাইনি, আমি পরে খাবো। মা আমি একটা কাজ করি, ওকে ঘরে নিয়ে যাই, একটু রেস্ট করুক। হ্যাঁ তাই ভালো, তুই বরং ওকে নিয়ে যা। যা দিদি আমি আসছি একটু, ও বাড়িতে কাজ আছে। সব ঠিক আছে তো? আরে হ্যাঁ হ্যাঁ, চিন্তা করিস না। আর এই যে তুমি সাবধানে থাকবে। আয় আমার সাথে। যা। কি হচ্ছে এটা কি বিবেক? কি নাটক শুরু করেছো? হাতটা ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো। দেখো কেন অকারণ ঝামেলা করছো? সবটা তো মিটে গেছে, তাহলে তুমি অকারণ পাপিকে কেন ডেকে আনছো? বেশ করেছি ভাবিকে রেখেছি। আর কি এই বারবার বলে যাচ্ছে বলো তো, সবটা মিটে গেছে, সবটা মিটে গেছে। তুমি তো এখনো খারাপ ব্যবহার করছো নন্দার সাথে, সুযোগ পেলে ইনসাল্ট করছো। আমার কি মনে হলো তো, নন্দার এই বাড়িতে ফিরে আসাটা তুমি মেনে নিতে পারো, তাই না? কনফেস ইট। ভুল বুঝছো তুমি, ভুল ধারণা এটা তোমার। দেখো বিবেক, আমি নন্দাকে বরাবরই পছন্দ করি না, তাই ওকে দু চারটে কথা বলি, কিন্তু তাই বলে তুমি ড্যাডিকে ডেকে আনবে, বাচ্চাদের মতো কমপ্লেন করবে? ভালো করেছি, কমপ্লেন করেছি, কারণ আমার থেকে ভালো তোমাকে কেউ চেনে না। আমি জানি তুমি আবার নন্দার কোনো একটা ক্ষতি করার চেষ্টা করবে। আই মিন ইট, সিরিয়াসলি মিন ইট। আমি জানি, আমার সবসময় মনে হচ্ছে যে তুমি নন্দার ক্ষতি করার জন্য কোনো একটা প্ল্যান করছো, কিন্তু আমি সেটা হতে দেবো না। আমি এখানে থাকতে সেটা হতে দেবো না। ইনফ্যাক্ট সেজন্যই আমি এখানে রয়ে গেছি। ও তো ভালোবাসা, প্রচুর ভালোবাসা, অগাধ ভালোবাসা। একজন দাদার বোনের জন্য যতটা ভালোবাসা থাকা দরকার ততটা। আর তোমাকে অ্যাসিওর করছি আমি তো সেভ করবো। দাদা হিসেবে যতটা প্রোটেক্ট বোনকে করা যায় সেটা আমি করবো, বুঝতে পেরেছো? দাঁড়া দাঁড়া বেল, মনে হয় তোমার বাবা এসছেন, আগে কথাটা মিটিয়ে নাও, তারপরে আমার সাথে কথা বলো। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, শ্রেয়া বৌদির বাবা বাড়িতে এসেছেন, তার জন্য আমাকে কেন বাড়িতে ফিরতে হচ্ছে? উনি
তোমার সাথে কিছু কথা বলতে চান। আমার সঙ্গে কি নিয়ে? আবার কি নিয়ে? এই যা হয়েছিল সেগুলো নিয়েই। আসলে দাদা ওনাকে অনেক কিছুই বলেছে, মানে তোমার এই হাত কাটা টাটা নিয়ে। উনি যদি কোনোভাবে বুঝতে পারেন যে আমি বা শ্রেয়া কোনোভাবে দায়ী, তাহলে আবার থানা পুলিশ হবে। নিজের মেয়ে বলে উনি শ্রেয়াকেও ছেড়ে দেবেন না। আরে কি হলো, তুমি এত গম্ভীর হয়ে আছো কেন? আরে নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা তো আবার নতুন করে শুরু করছি বলে এইসব কথাগুলো আমাদের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। দেখো, আই এম আ চেঞ্জড ম্যান কমপ্লিটলি। সব পুরনো কথা তুলে কি হবে বলো তো? শুধু শুধু খুঁচিয়ে ঘা করা দরকার নেই এসব। আমার তো মনে হয় তোমার বলে দেওয়া উচিত একবার যে তুমি এইসব কথা নিয়ে আর আলোচনা করতে চাও, তাহলেই মিটে গেল। যাতে উনি আর কথা না বাড়ান, তুমি প্লিজ বলো যে আমার বা শ্রেয়ার কোনো অন্যায় নেই। তোমার একটু ডিপ্রেশন ছিল, সেই জন্যই তুমি বুঝতেই তো পারছো। হ্যাঁ দেখো, এই সময় মানে এই প্রেগনেন্ট অবস্থায় তো মেয়েদের মুড সুইংস হয়, তাই মনে হয় না এটা নিয়ে আর উনি কিছু বলবেন। ইন্দু, আমি একটু বেরোবো, হ্যাঁ? ও বাড়িতে যাব, ঠিক আছে? তুই ঠিক আছিস? দিদিভাই আমার খুব ভয় করছে দিদিভাই। কেন, কিসের জন্য ভয় করছে আমাকে বল। আমার ক্যারিয়ারটা যদি শেষ হয়ে যায়। কি বোকা বোকা কথা ইন্দু, ক্যারিয়ার কেন শেষ হবে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে অন্য কোনো একাডেমিতে ভর্তি করাবো, ঠিক আছে? মিস্টার কৃষ্ণেন্দু, ওনার একাডেমিতে। কিন্তু কিন্তু অন্য কোনো একাডেমিতে ভর্তি হলে তো আমাকে শুরু থেকে সবটা শুরু করতে হবে আবার। প্রথম থেকে শুরু করবি, তাতে কি হয়েছে? তোর জীবনটা তো এখনো শেষ হয়ে যায়নি। শেষ হয়ে যায়নি, কিন্তু আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু সবটা শেষ হয়ে যাবে রে দিদিভাই। আর নতুন একাডেমিতে খেললে ওরা সঙ্গে সঙ্গে আমাকে টুর্নামেন্ট খেলতে দেবে না, আর সামনেই তো টুর্নামেন্ট। আমার এতদিনের এত প্রিপারেশন সব কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে দিদিভাই। ওই একটা লোকের জন্য আমার একটা ইয়ার লস হয়ে যাবে। না ইন্দু, আমি না ঠিক বুঝতে পারছি না, মানে এমনটা হয় তুই অন্য কোনো একাডেমি থেকে টুর্নামেন্টে নাম দিতে পারবি না, এটা হয়? টুর্নামেন্টের এটাই নিয়ম। আমি যে একাডেমিকে রিপ্রেজেন্ট করি সেই একাডেমির সাথে আমাকে 6 মাস অ্যাটলিস্ট থাকতেই হবে। এটা তো খুব চিন্তার বিষয়, আমি সত্যি এই বিষয়টা জানতাম না। আই এম সরি রে, আমি সত্যি জানতাম না। দিদিভাই আমার খুব ভয় করছে, আমার আমার এই টেনশনে কিরকম পাগল পাগল লাগছে। না না, শান্ত হ, কিচ্ছু হবে না, একটা উপায় বের হবে। হ্যাঁ, আমরা এত ভাবলে চলবে না, আমরা কোনো উপায় বার করব, দেখতে হবে কিভাবে আমরা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না দিদিভাই। আমার মনে হচ্ছে একটা ইয়ার লস যাবে, জানিস তো? আর তুই তো প্লেয়ার্সদের লাইফ জানিস, একটা ইয়ার গ্যাপ হওয়া মানে নেক্সট ইয়ার কোনো ইনজুরি হতে পারে। ইন্দু প্লিজ প্লিজ নেগেটিভ কথা ভাবিস না, প্লিজ ইন্দু। ভাবনা আসছে রে দিদিভাই, ভাবনা আসছে। আমি ছোটবেলা থেকে ওই ব্যাডমিন্টন কোর্টটাকে আমি আমার সেকেন্ড হোম মনে করে এসেছি, ওটাকেই ভালোবেসে এসেছি। আর ওই একটা লোক আবার সব কিছু কেড়ে নিল, সব কিছু কেড়ে নিল। শোন, কেউ তোর কাছ থেকে কিচ্ছু কেড়ে নিতে পারবে না। তোর কাছে যেটা আছে সেটা অনেকের কাছে নেই। ব্যাডমিন্টন খেলার ট্যালেন্ট, হ্যাঁ, তুই খুব ভালো খেলতে পারিস, তুই জিততে পারিস। আমি তোকে আজকে প্রমিস করলাম, তুই ওই একাডেমি থেকেই টুর্নামেন্টে নাম দিবি। সত্যি দিদিভাই? সত্যি, তুই খেলবি, জিতবি, বুঝলি? তুই কোনো অন্যায় করিসনি, হ্যাঁ? আমি কাল তোর একাডেমিতে যাব। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, কঠিন শাস্তি।